সরাসরি আইসিইউ এর সঙ্গে কথা বলেছেন সুবোধের সঙ্গে, তারপরও কিছু হয়। আপনি জানেন সুবোধ তো সুবোধ বেশিরভাগ এখানকার পুলিশের অফিসার সঙ্গে কথা বলে, ফোনে বাই ফোনে কথা বলে, জেল থেকে। আরে আমি তো বলছি, আমি নিজে পুলিশ কমিশনারকে বলেছি, পুলিশ কমিশনার অস্বীকার করতে পারবে? আপনারা পারবেন না, কিছু করতে পারবেন না, আপনারা পারবেন না। আমি বলেছিলাম ওকে, রাস্তা হাঁটতে হাঁটতে একটা মিছিলে হাঁটছিলাম যখন আমরা, একটা ধার্মিক পুজো, দুর্গা পূজা মিছিলে এই ব্যারাকপুরে, আমি ওকে বলেছিলাম আপনারা পুলিশ কমিশনারকে, আপনারা পারবেন না, আপনাদের সিস্টেমের মধ্যে হোল হয়ে গেছে। অর্জুন দা, আজকে সুবোধ সিং ফোন করে বলছে যে আমি তোমাকে ফোন করেছিলাম, তুমি আমার ফোন ধরনি, সেই জন্য কালকে হামলা করা হয়েছে, তুমি আমার সাথে কথা বলো, আমার কথাতে চলো, এটা কি বলবে? পুলিশের কাছে যেতে না করছে, আমার তার সাথে যোগাযোগ করতে বলছে। আচ্ছা, আপনাকে ফোনে চমকিয়ে দিয়ে, গুলি চালিয়ে দিয়ে, আর আপনি তো ভয়ে কি করবেন? আপনি পুলিশের উপরে উনি ভরসা করতে পারবেন? উনি তো বাধ্য হয়ে ওর সঙ্গে কথা বলবেন। উনার কি দোষ আছে? উনার সঙ্গে যদি কেউ কথা বলতে বলে, উনি তো দেখছেন পুলিশ তো আমাকে বাঁচাতে পারবে, তখন উনি বাধ্য হয়ে কথা বলবেন। কিন্তু আমি একটা কথা বলবো অজয়দা, আপনি একটু শক্ত হন, অপরাধীদেরকে একবার যদি আপনি দিয়ে দেবে, তারপরে দেখবেন রোজ আপনার কাছে ফোন আসবে, তারপরে ছিচকে অপরাধীরাও কে আপনার থেকে পয়সা। আপনি কি অমিত শাহকে জানাবেন এই তোলাবাজদের তাণ্ডব নিয়ে? পুলিশের অমিত শাহকে কেন? আমি তো বলছি ওইখানকার পুলিশের দম নেই। পুলিশ যদি শক্ত হয়, এই অপরাধীরা 2 মিনিটের মধ্যে এখান থেকে ব্যারাকপুর কেন বাংলা ছেড়ে পালিয়ে যাবে। এরা সব একদম মিক্স ভেজিটেবল হয় না, ও মিক্স ভেজিটেবল হয়ে গেছে। এখানকার পুলিশ, ক্রিমিনাল সব সেটিং এ চলছে। পুলিশ মন্ত্রী কি জানে না এইসব বিষয় নিয়ে? ভালো করে জানেন, কেন জানেন না? সব ভালো করে জানেন। আমি তো বলছি, অত চোর কাউন্সিলররা সিকিউরিটি পাচ্ছে, উনার সিকিউরিটি এসে যাওয়ার তো দরকার ছিল। 4টে বাড়িতে 4টে ওনার সঙ্গে ঘোরা তো দরকার ছিল। এই চোর যত কাউন্সিলর আছে তাদের সিকিউরিটি 2 মিনিটের মধ্যে পাঠিয়ে দেয়। যাদের সিকিউরিটিকে মদ কিনে নিয়ে আসে, একসঙ্গে বসে মদ খায়, জুয়া খেলে। আর ভালো লোক ব্যবসায়ী মানুষকে তো প্রোটেকশন কে দেবে? পুলিশ দেবে তো, প্রোটেকশন দেয় না। দাদা, ব্যারাকপুরের মনীষ খুন, স্বর্ণ ব্যবসায়ী খুন এবং এই ঘটনার কি লিঙ্ক আছে? পুরোপুরি লিঙ্ক আছে। আমি আগেও বলেছিলাম, সেই সময় ওই স্বর্ণ ব্যবসায়ী ছেলে খুন হয়েছিল, দুটো একটা পেতি হিরোইন খোরকে ধরে বলেছিল এরাই গুলি চালিয়ে যায়। নাথিং, করিয়েছিল ওরা, গুলি চালিয়েছিল, লেগে গেছিল। ডিবাপি বিরিয়ানিতে যখন ঝামেলা, তখনও জেলের থেকে ডিবাপি পয়সা দেয়, আপনি খবর নেবেন, মুখে জেল থেকে হুমকি দেওয়া হয়েছিল। আরে এখন স্বীকার করবে না, পয়সা দেয় তো, ও তো পয়সা দেয়, মাসে মাসে পয়সা পৌঁছায়। তাহলে ব্যারাকপুরের ব্যবসায়ীরা কিভাবে চলবে? ব্যারাকপুরে ব্যবসায়ীরা কি করে চলবে? দেখুন, ব্যবসায়ীদের তো প্রোটেকশন সরকার ফেলিওর আছে। আমি তো বলছি, এখন পর্যন্ত ওনার সিকিউরিটি চলে আসার কথা ছিল, কেন আসেনি? আজকে একটা ছোট চিজকে যারা এনডিপিএস খাওয়া আসামি আছে, ওই কি নাম কাউন্সিলর হয়ে গেছে, তাদেরকে দেখবেন আশেপাশে দুজন, তার সাইকেল চালাচ্ছে আর ক্রিমিনাল পিছনে বসে আছে, মোটর সাইকেল, পুলিশ পিছনে বসে। ব্যারাকপুরে গুন্ডারাজ খতম করার কথা বলা হয়েছিল, এটা জিজ্ঞেস করো ওকে, আমাকে জিজ্ঞেস করে আপনি কি বলবেন? আমি কি বলবো? বাংলা ব্যারাকপুরে মানুষ দেখছে, বাবুনাগের বাড়ি লুটপাট হলো, সব ক্রিমিনালদেরকে নিয়ে লুটপাট করে। এখনো তো একজন বাড়ি লুটপাট হয়েছিল, সেখানে গেছে। যদি কিছু টাকা দেওয়া হয় তার জন্য আলাদা করে সিকিউরিটি দেওয়া, একটা রেড চার্ট আপনি বলেছিলেন। অজয় মন্ডল কি সেই রেড চার্টটা দিতে পারেন, সেই জন্য কি সিকিউরিটি পেলেন? আমি জানি না রেড চার্ট কি দেবেন না দেবেন, কিন্তু অজয়দাকে ইমিডিয়েট সিকিউরিটি দেওয়া উচিত। কেন অজয়দা যে লড়াইটা দিচ্ছে, আমি তাকে থ্যাঙ্কস জানাবো, ঠাকুর উনাকে আরো বেশি আয়ু দিক, কিন্তু এই লড়াইটার জন্য পুলিশকে উনার পাশে দাঁড়ানো উচিত। দাঁড়াবে না, এখনো দুষ্কৃতীরা কোন পথে বলছি দেবে না। স্করপিও চাওয়া হয়েছিল, ও তো বলবে না, আমি জানি তো। তারপরে বলার পরে সে বন্ধ হয়েছিল, যখন আমি প্রকাশ্যে বলেছিলাম তখন ওর চাইটা বন্ধ হয়েছিল। আমি বক্তব্যটা অন্য, আমার বক্তব্যটা হলো সারা বাংলায় সোনার লুট হচ্ছে, একই গ্যাং করছে। রাজু ঝা মার্ডার হলো, তা সেই গ্যাং যেদিন মার্ডার হয়েছে 7 দিন পরে সেই এসপিকে আমি বললাম এই লোকটা মার্ডার করেছে, সেই লোকটা কবে ধরা পড়লো? ধরলো না, এরা পুরো কেসটাকে ড্যামেজ করে দিয়েছে। রাজু ঝা মার্ডার কেস পুরো ড্যামেজ হয়ে গেছে। সে ধরা পড়লো কখন? যখন কল্যাণীতে একজন বাহাদুর পুলিশ অফিসার গুলি চালিয়ে
3 জন এই সোনা ডাকাতকে ধরেছিল, একটা সিঙ্গেল লোক, আমি তাকে থ্যাঙ্কস জানাই সেই অফিসারকে। সব অফিসার চোর না, সব পুলিশ ভালো খারাপ না, ওই অফিসারটা ধরেছিল। তখনও আমি সেই লোকটাকে ফোন করে বললাম এই তো রাজু ঝা মার্ডার কেসে আসামি আছে, এই যে ধরা পড়েছে, তখন তাকে ওই কেসে অ্যারেস্ট করে ট্যাগ করলো। মানে ব্যাপারটা কি হচ্ছে, যখন যখন মানে যে কর্তা থাকবে সেই অপরাধীদের সঙ্গে যখন মিলে যাবে তখন কি হবে। আজকে অজয়দের মতন লোকেরা যারা রাস্তায় সারাদিন ওকে রাস্তায় থাকতে হবে, যদি 8খানা গুলি চলে, ঠাকুর আশীর্বাদে উনি বেঁচে গেছেন। যদি গুলিটা লেগে যেত, ওনার তো বুলেট প্রুফ গাড়ি নেই, গুলিটা হয়ে গেছে, বাইরে চলে যাবে, এইভাবে কি করে হবে? অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে। আমার ওনার ফোনটা লাগছিল না, ওনার এক বন্ধুকে আমি ফোন করে বলি এটা খবর নেই তো, এটা ঘটনা ঘটেছে। আমি আগেও বলেছি, কালকেও আপনাকে বলেছিলাম কি এখানে সুবোধ সিং বলে একটা ক্রিমিনাল যে দেউর জেলে বন্ধ আছে, যে লোকটা ফার্স্ট ব্যারাকপুরে ডাকাতি করেছিল 20 লক্ষ টাকা ব্যাংক অফ বরোদা পানিহাটি শাখাতে, তখন এই সুবোধ সিংকে ফার্স্ট এই ডাকাতি করেছিল পানিহাটিতে। তারপরে একে অ্যারেস্ট করানো হয়েছিল। অ্যারেস্ট হওয়ার পরে পুলিশের একজন বড় কর্তা 20 লাখ টাকা ওর থেকে নিয়ে 2 লাখ টাকা জমা করেছিল। তখনও আমি সরব হয়েছিলাম এটা নিয়ে। তারপরে কিছু এখানকার বড় লোকেরা ওকে এই ব্যারাকপুরটাকে চিনিয়ে দিল। কারা তারা? কারা? অনেক বড় বড় নেতা আছে এখানে যারা মনীষ শুক্লার মার্ডারের পিছনে ছিল, তারা তার লোকগুলোকে হায়ার করেছিল, তারা এই ঘটনাগুলো পিছনে ছিল। আমি একবার পুলিশ কমিশনারকেও বলেছিলাম যে আপনারা এই রাস্তাটা দেখাচ্ছেন, এখানে কিছু অপরাধী আছে যারা ওর লিঙ্কম্যান আছে, আর কিছু এমন লোক আছে যারা ব্যবসায়ী আছে, তারা ওদেরকে পয়সা দেয়, এই সুবোধকে পয়সা দেয়। আবার তোলা পয়সা তো একই ব্যাপার হলো। আবার সেই যারা ব্যবসায়ী আছে, যারা পুলিশের যে কনফারেন্স হচ্ছে, পুলিশের যে পার্টি হয়ে সেখানে আবার খাওয়া দাওয়ার সাপ্লাই করে। আমি পার্টিকুলারলি নাম বললাম কি একজন তাপস ভগত বলে এখানে আছে, বিজনেসম্যান আছে, তাকে তার হলো লিঙ্কম্যান। আর কিছু জেলে যারা ধরা পড়ছে সোনা ডাকাতি মার্ডার কেসে, তারা আবার নতুন রিক্রুটমেন্ট করে, এখানে কামারহাটি থেকে টিটাগড় থেকে নতুন রিক্রুটমেন্ট করে এই লোকগুলোকে ব্যবসায়ী, সাধারণ ব্যবসায়ী মানুষকে ফোনে চমকিয়ে এইসব করাচ্ছে। তোলা যারা ভয় পাচ্ছে তোলা দিচ্ছে। আর ধরুন অজয়দা করে 8খানা গুলি চললো, উনি তো আগেও পুলিশকে বলেছে, তা কি নিরাপত্তা? অ্যাকচুয়ালি পুলিশ তো সব জায়গায় নিরাপত্তা দিতে পারে না, কিন্তু খাকি ওয়ার্দির একটা দম থাকে, সেই দমের উপরে ক্রিমিনাল ভয় পায়। যখন ক্রিমিনালদেরকে পুলিশ প্রোটেকশন দেবে, ক্রিমিনালরা কাউন্সিলর হয়ে যাবে, ক্রিমিনালরা এমএলএ হয়ে যাবে, ক্রিমিনালরা এমপি হয়ে যাবে, তখন কি হবে? তখন এই পুলিশরা তাকে স্যালুট করছে। ব্যারাকপুরের অবস্থাটাকে এই জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, আপনাকে আমাকে দমিয়ে দেওয়ার জন্য, যে মুখের আওয়াজ তুলবে দমিয়ে দেওয়ার জন্য এই অপরাধীদেরকে ইউজ করা হচ্ছে, আর তাদেরকে সেফ প্যাসেজ দেওয়া হচ্ছে। ব্যারাকপুরে একাধিক অপরাধের সঙ্গে সুবোধ সিং এর নাম জড়িয়ে গেছে। সম্প্রতি সোনার দোকানে ডাকাতি হয়েছিল। শুধু নয় রে বাবা, তোমরা আবার ভুল করছো। ব্যারাকপুরকে তো চিনিয়ে দেওয়া হয়েছে। আমি তো বলছি আজকে থেকে 10-12 বছর আগেকার কথা, তাকে চিনিয়ে দেওয়া হয়েছে ব্যারাকপুরটাকে। তারপর থেকে এই সব চলছে। বহু ব্যবসায়ী, আজকে অজয়দা উপরে গুলি চললো, লোক জানলো, বহু ব্যবসায়ী চুপ করে পয়সা দিচ্ছে।